আমরা সবাই প্রায় একরকম। যদি আমরা নিজের উপস্থিতি আর অবদান সঠিকভাবে অন্যদের বোঝাতে না পারি, তাহলে একদিন কেউ না কেউ আমাদের অপ্রয়োজনীয় ভেবে বদলে দেবে। চলো দেখি আজকের গল্পটা আমাদের জীবনের জন্য কি শিক্ষা নিয়ে আসে। একটা সময় ছিল, এক তরুণ শ্রমিক কাজ করত একটি কারখানায়। সেই কারখানায় তার একজন প্রবীণ পরামর্শদাতা ছিলেন, একজন অভিজ্ঞ কারিগর। তিনি প্রায়ই বলতেন, বেশি কথা না বলে মন দিয়ে কাজ শেখো এবং এমনভাবে নিজেকে দুঃখ করে তোলো যাতে কেউ তোমার জায়গা নিতে না পারে। 10 বছর পর সেই প্রবীণ কারিগর অবসর নিলেন, আর তার জায়গায় সেই তরুণ কর্মী দায়িত্ব নিল। সে তার শিক্ষকের কথাগুলো মনে রেখে নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে কাজ করতে থাকল। একদিন সে তার পুরনো শিক্ষককে দেখতে গেল। শিক্ষক দেখলেন তার ছাত্র কিছুটা মন খারাপ করে বসে আছে। জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কোনো সমস্যা? তরুণটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার প্রতিটি উপদেশ আমি মেনে চলেছি, মনোযোগ দিয়ে কাজ করি, চুপচাপ থাকি। কারখানায় কেউ আমার মতো দক্ষ নয়, তবুও যাদের যোগ্যতা আমার অর্ধেকও নয় তারাই পদোন্নতি পাচ্ছে, কিন্তু আমার বেতন এখনও আগের মতোই। বৃদ্ধ কারিগর জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই বিশ্বাস করো এই কারখানার জন্য তুমি খুব গুরুত্বপূর্ণ? তরুণটি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ। তখন বৃদ্ধ কিছুক্ষণ ভেবে বললেন, তাহলে এক কাজ করো, আগামীকাল একটা ছুটি নাও, একটু বিশ্রাম দরকার তোমার। তরুণটি অবাক হলেও কথাটা যুক্তিযুক্ত মনে হল। সে ধন্যবাদ জানিয়ে ছুটি নিল। পরের দিন কাজে ফিরে আসতেই ম্যানেজার তাকে ডেকে বলল, তুমি না থাকায় কারখানায় অনেক সমস্যা হয়েছে। তুমি যে কাজগুলো সহজে করো সেগুলো অন্যরা ঠিকভাবে করতে পারেনি। ম্যানেজার তার গুরুত্ব বুঝে তাকে সিনিয়র টেকনিশিয়ানের পদে উন্নীত করল। তরুণটি তার শিক্ষকের প্রজ্ঞার জন্য কৃতজ্ঞ হল। সে ভাবল, এটাই নিশ্চয় সাফল্যের রহস্য। এরপর থেকে যখনই সে মনে করত তার প্রাপ্য সম্মান বা সুবিধা পাচ্ছে না, সে একদিন ছুটি নিত, আর পরের দিনই দেখত পরিস্থিতি তার পক্ষে খুলে গেছে। এভাবে কয়েক মাস চলল। একদিন হঠাৎ সে দেখল তাকে কারখানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। জানল তার চাকরি নেই আর। অবিশ্বাস ও কষ্টে সে ফিরে গেল তার পুরনো শিক্ষকের কাছে। চোখে অভিমান, কণ্ঠে কষ্ট নিয়ে সে বলল, গুরুজি, আমি তো আপনার কথা মতোই চলেছি, তাহলে আমার চাকরি গেল কেন? বৃদ্ধ কারিগর মৃদু হেসে মাথা নাড়লেন। বললেন, তুমি আসলে অর্ধেক শিক্ষা নিয়েছ, পুরোটা নয়। তরুণটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, অর্ধেক শিক্ষা মানে? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তুমি ঠিকই বুঝেছিলে। একটা প্রদীপ যদি সারাক্ষণ জ্বলে থাকে তাহলে কেউ তার গুরুত্ব টের পায় না, কিন্তু যখন সেটা একদিন নিভে যায় তখন সবাই তার দরকার বোঝে। কিন্তু তুমি তাড়াহুড়ো করে শুধু এই অংশটাই শিখেছ, দ্বিতীয় অংশটা শোনোনি। তরুণটি অবাক হয়ে বলল, দ্বিতীয় অংশ? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, যদি সেই প্রদীপটা বারবার নিভে যায় তাহলে একসময় সেটাকে নতুন দিয়ে বদলে ফেলা হয়, কারণ কেউই এমন প্রদীপ চায় না যেটা ভরসাযোগ্য নয়। এই কথাগুলো শুনে তরুণটি স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল, নিজের গুরুত্ব বোঝাতে গিয়ে ভারসাম্য হারানো ঠিক নয়। আমাদের জীবনে অনেক সময় আমরা পরিবার বা বন্ধুদের উপস্থিতিকে স্বাভাবিক ধরে নিই, তাদের গুরুত্ব বুঝি না, কিন্তু একদিন যখন তারা থাকবে না তখনই আমরা টের পাই তারা কতটা প্রয়োজনীয় ছিল। তাই সেই দিনটার জন্য অপেক্ষা করো না, আজই কৃতজ্ঞতা প্রকাশ করো আর নিজের কাজ করো পুরো নিষ্ঠা ও ভারসাম্য নিয়ে।